বরাবর কুল্লা খান আইজো কৌটো উপস্থিত আসলা রায়হানর মা সালমা বেগম। তাইন ইন্টারপোল রে দিয়া ফ্রান্সও থাকা নুমান রে দেশ ফিরত আনার দাবি তুলছেন। মামলার বাকি 5 আসামি ওখন জেলর বাদ খাইরা। 5 জনও পুলিশ। বাদীপক্ষর উকিল ব্যারিস্টার এম.এ. ফজল চৌধুরীয়ে কইছেন, বাগাত থাকা আসামি আব্দুল্লাহ আল নুমানর মালসামানা ক্রুক করার লাগি ওয়ারেন্ট জারি করছিলা কোর্টে। কোম্পানিগঞ্জ থানার পুলিশ নুমানর বাড়িত গিয়া তারেও পাইছে না আর মালসামানাও পাইছে না। এই ব্যাপারে একটা রিপোর্ট কোর্টও সাবমিট করা হয়েছে। এম.এ. ফজলে আরও কইছেন, বাদর হুকুমর লাগি বুধবার তারিখ আছিল। কোর্টে পেপার ও নোটিশ সাফানির হুকুম দিছেন। কমপক্ষে 2টা পেপার ও নুমানর ব্যাপারে নোটিশ সাফানি হইব। নোটিশও হওয়া হইব, নুমান কোর্টে হাজির না হইলে তানরে ছাড়াও মামলার বিচার আরম্ভ হইব। পেপারও খুব জলদি নোটিশ দেওয়া হইব করে জানাইছেন তাইন। পরোয়ানা মানে তার কোনো মালামাল আছে কিনা, তার মালিকানা দিন, সেটা থাকলে সেটা ক্রোক করার জন্য, যেহেতু সে নাই, বলিয়া এবং ক্রুকি পরোয়ানা P&A প্রক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এটা জারি আদালত করেছেন এবং এটা পুলিশ এটা এক্সিকিউট করেছে। কোম্পানিগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে গেছে, তার সংশ্লিষ্ট ঠিকানায় গিয়েছে, সেখানে গিয়ে তারা পায় নাই বিধায় একটা রিপোর্ট মাননীয় আদালতে দাখিল করেছে। বুধবার বিয়ানে সিলেটর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটর কোর্টর বিচারক মোহাম্মদ আমিরুল ইসলামর কোর্টর রায়হান মার্ডার মামলার আসামি 5 পুলিশরে আজির করা হয়েছিল। 5 পুলিশ হইল বন্দরফাড়ির হিউসময়কুর ইনচার্জ দারোগা আকবর হোসেন ভুইয়া, 2IC SI হাসান উদ্দিন, ASI আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস আর হারুনুর রশিদ। রায়হান রে ফিটানির সময় তারা সবও বন্দর ফাড়িত আসলা, বাদে তারারে সাসপেন্ড করা হয়। এর বাইরে আরও আসামি হইলা কোম্পানিগঞ্জ উপজেলার বুড়িডোর গাঁওর ইসরাইল আলীর ফুয়া আব্দুল্লাহ আল নুমান। দারোগা আকবরের সাহায্যে ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক বদলানির অভিযোগে মামলাত তারে আসামি করা হয়েছে। নুমান এখন ফ্রান্সও আছে করি সাংবাদিকসকলরে হে নিজেও হয়েছে। 5 আসামির সামনে নুমানর মালসামানা ক্রুক করার ব্যাপারে পুলিশের রিপোর্ট দেখিয়া পেপার ও নোটিশ দেওয়ার হুকুম দিছেন বিচারকে। এর আগে গেছে 5 তারিখ নুমানরে এরেস্ট আর তার মালসামানা ক্রুক করবার ওয়ারেন্টর ব্যাপারে হিয়ারিংও তারিখ আছিল। দিন পুলিশের কাছ থেকে ওয়ারেন্টর রিপোর্ট না পাওয়ায় হিয়ারিং ডেট ফিসানি হয়েছিল। ইবাইদি কৌটো সাংবাদিকসকলের গেছে রায়হানর মা সালমা বেগমে তার নিজের নিরাপত্তা লইয়া ডরাইরা করে কইছেন। তাইন কইছেন মামলার আসল সাক্ষীয়ে বলে আত্মহত্যা করছেন, আরও সাক্ষীরে থ্রেট দেওয়া ওর। অবস্থার মাঝে জেলও থাকা আসামিসকল জেল তাকি বারোই গেলে তাইন আর তান পরিবারের বিপদ বাড়ব। সিলেটর হুরু বাচ্চা রাজন আর বুয়েটর ছাত্র আবরারর মার্ডারর বিচারর কথা টানিয়া সালমা বেগমে কইছেন, রাজন মার্ডারর বিচার জেলান জলদি হইছে, ওলান রায়হানর মার্ডারর বিচারও ওলানুক। রাজন আর আবরার মার্ডারর আসামিসকলর লাগান রায়হান মার্ডারর আসামিসকলরও যেন কঠিন শাস্তি ফাঁসি দেওয়া হয়। বাগাত থাকা আসামি নুমানরে ইন্টারপোল দিয়া দেশ ফিরত আনিয়া বিচারর খাটগড়াত তোলার দাবি জানাইয়া রায়হানর মায়ে কইছেন, এর আগে রাজন মার্ডারর আসামিরেও সৌদি তাকি সরকারে দরিয়া লইয়া আইছেন। সরকারে চাইলে নুমানরেও দেশ ফিরত আনতে পারব। তাহলে এই 6 জনের যাতে ফাঁসি হয় এইটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব। তা না হইলে এরা যদি বাইর হয়, আমি তো আগে প্রথমেই তারা আমার আগে লুবব, তার বাদে তারা আরো জনগণ মারব। সিলেটবাসীর পক্ষ থেকে সিলেটবাসীর কাছেও আমি বলবো যে আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করে এই 6 জন খুনিরার ফাঁসিতে আওতায় আনাও।